হ্যাঁ মা বসো। পতালি যা বাবা যা। চল চল রেডি গাই ফ্যান আপ। হ্যাঁ রেডি ফ্যান আপ ভাই খুলে দে পুরোটা। চল দেখলে পতালি একটু কাছে যা তো মাইক কাছে যা চেয়ার নিয়ে যা আর একটু কাছে যা। হ্যাঁ তুই বেরোতে পারবি সেইভাবে বল। তাই তো শুনি রে ওরা আবার কাকুলিকে অত কেন ভাবছো? তুমি যত ভাববে তত মাথায় খারাপ চিন্তা আসবে। মেয়েটা এত কান্নাটা বাড়লো কি হলো বলতো? এইটার পরে কান্নাটা একটু বাড়িয়ে দাও। হ্যাঁ মেয়েটা এত পড়াশোনা করে কি হলো বলতো? সেই তো ভুল করলো। আজকে ওর জীবনটা কত সুন্দর হতে পারতো আমাদের কথা শুনে, কিন্তু না, ও কি কথা শোনার মেয়ে। শেষমেশ ওই ছেলেটাকে সে বিয়ে করলো। আজকে আমাদের দেখা ছেলেকে বিয়ে করলে আজও কত সুন্দরভাবে জীবন কাটাতে পারে। হাতটা একটু আস্তে আস্তে মাথায় আর এখনো কোথায় জীবন কাটাচ্ছে, তুই কিভাবে কাটাচ্ছে কে জানে। ঠাকুর তোমার কাছে একটাই প্রার্থনা, তুমি তোমার কাকুলিকে সুস্থ রেখো, স্বাভাবিক রেখো। এই মাডাক শুনলে লোক যাও দৌড়ে পতালি যা। এই বলতে বলতে এবার মিষ্টি প্যাকেটটা টেবিলে রাখার জন্য চলে আসে। আমি হঠাৎ হারিয়ে যাবো কেন? আমি তো সকালে হ্যাঁ 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 বিয়ে হ্যাঁ তোমরা একটু পরে এসো। এই ভিডিওটা শুরু হলো তারপরে আসবে। হ্যাঁ অ্যাকশন আসতে মাঝখানে কথাটা অ্যাকশন। আমি তো সকালে পতালি কথা দিদি একটু আগে সুকান্ত দা না মা আমি মানে কাকুলি মা আমি মানে বলতে একটু চেয়ারের দিকে আয়, পতালি ওদিকে চলে যাবে। অ্যাকশন দিদি বলে যা। অ্যাকশন একটু আগে সুকান্তদা আমাদের বাড়িতে এসেছিল, বললো তুই নাকি কাউকে কিছু না জানিয়ে চলে এসেছিস, তোর নাকি খুব ঝামেলা হয়েছে। সুকান্তদা ভাবলো তুই নাকি আমাদের বাড়িতে এসেছিস। সুকান্ত এসেছিল। থাক থাক, তুমি কেমন ছেলেকে ভালোবেসেছো এটা বলতে বলতে এবার একটু এই চেয়ারের দিকে চলে এসো। থাক থাকটা ওকে বলো। থাক, তুমি কেমন ছেলেকে ভালোবেসেছো আর সে কেমন ধারা ছেলে সে আমার ভালো করে বোঝা হয়ে গেছে। আর তাদের ফ্যামিলিও কেমন আমি সব বুঝতে পেরে গেছি। তখন বারবার বারণ করা সত্ত্বেও কিন্তু তুই আমাদের কোনো কথা কানে তুলিসনি। এখন আমার সব কথা প্রতি পদে পদে মিলছে তো? কি চুপ করে আছিস কেন বল, মিলছে তো? মানে প্রেম থেকে সুকান্ত কাকুলির কলেজ প্রেম থেকে তাদের সেটা মানে পরিণতি পায় বিয়ে থেকে। তো বাড়ি থেকে পালিয়ে আসা, মানে প্রচুর ঝড় ঝামেলা ঝঞ্ঝাট সব কিছুকে অতিক্রম করে তারা বিয়ের পিঁড়িতে দুজনে বসলো। বিয়ে হয়েছে কিছুদিন আগে। বিয়ের পর তো প্রেম আরও বেড়ে গেছে। এখন বিয়ের পরবর্তী যে প্রেম সেটা এখন আমরা দেখতে পাচ্ছি, দর্শকরা দেখতে পাচ্ছি, এবং এখন বেশিরভাগই এরকম প্রেমের সিন, প্রেমের সিকোয়েন্স এগুলো চলছে। অ্যান্ড তার সাথে সাথে আরেকটাও শুরু হয়েছে, যেটা হচ্ছে একটা ভিলেন, মানে দুজনের মধ্যে একজন এসে অলরেডি হাজির হয়েছে, যেটা সুকান্ত কাকুলির কলেজের একজন ফ্রেন্ড বরেন। অলরেডি দেখেছেন অরিজিনাল গল্পতেও যেটা ছিল। তো বরেনের আবার 2 বছর পরে এন্ট্রি হয়েছে। 2 বছর না, প্রবলি আরও বেশি বছর হবে হয়তো। মানে সব কিছু, বরেন অলরেডি একটা বড় কোম্পানির মালিক, সুকান্ত রিসার্চ চলছে, কাকুলি হাউসওয়াইফ। এবার বরেনকে নিয়ে একটা ব্যারিয়ার তৈরি হবে হয়তো। অনস্ক্রিন তো বলে, অফস্ক্রিন কতটা বন্ধুত্ব হচ্ছে সবার সাথে? অফস্ক্রিন বন্ধুত্ব তো ডেফিনেটলি ভালোই, মানে অফস্ক্রিন বন্ডিংটাই আমাদের অনস্ক্রিনে রিফ্লেক্ট করে খুব ভালোভাবে। তো বরেন যে করছে কৌশিকের সাথে তো আমি আগে কাজ করেছি, তো কৌশিকের সাথে চেনা জানা ছিল। সৌমিও এখানে আমি প্রথম কাজ করছি, কিন্তু তার সত্ত্বেও সৌমির সাথে আমার মানে খুব ভালো একটা বন্ধুত্ব। আর বাকি ইনফ্যাক্ট এভরিওয়ান, মানে আমাদের এখানে সব থেকে হচ্ছে যেহেতু এই একটা স্টুডিওটা আমরাই কাজ করি, তার জন্য সবার মধ্যে একটা হোমলি অ্যাটমসফিয়ার তৈরি হয়ে আছে। মানে আমরা একসাথে খাওয়া, একসাথে প্রত্যেকে যেটা নিয়ে আসে, আমরা ধরো
সৌমজিতা দি বা এভরিওয়ান যে সবাই ভাগ বাটোয়ারা করে খাওয়া, মানে লাঞ্চ টাইম আমরা খুব এনজয় করি। ইটস লাইক মানে হয়ে গেল অনেক দিন, কিন্তু মনে হচ্ছে যে এই লাস্ট কয়েকদিন আগে হয়তো শুরু করলাম। আজকে কি চলছে, আজকে সিন কি চলছে? আজকে সিন বলতে আজকে আমি একটু হালকা পেয়েছি। আজকে আমার একটু লেট কল টাইম ছিল, জেনারেলি যেটা খুব একটা থাকে না। সো আজকে একটু দেরিতে কল টাইম থাকায় আজকে প্রেশার একটু কম। গতকাল আমরা প্রচুর সিন করেছি। আজকে যেটা চলছে, আজকে একটা কেবিনের সিন চলছে, মানে সুকান্ত কাকলিকে 70s যে কেবিন, যেরকম একটা 70s কেবিনে খাওয়াটা নিয়ে গেছে। গরমের ফেভারিট মানে কি খাওয়ার, দেখো আমার অল টাইম ফেভারিট হচ্ছে বিরিয়ানি। মানে আমি সময় পেলেই বিরিয়ানি খেয়ে নিয়ে মানে চেষ্টা করি নতুন দোকান, নতুন জায়গায় বিরিয়ানি ট্রাই করি। তো বিরিয়ানি আমার অল টাইম ফেভারিট একটা খাবার। খুব একটা খেতে পারি না, কিন্তু মাঝে মধ্যে একটু ডায়েট করতে বিরিয়ানি খেলে, তো রোজ বিরিয়ানি খেলেও তো আমি আর এরকম থাকতে পারবো। লাইক আর মিষ্টি খুব, পয়লা বৈশাখের মিষ্টি কিছু। ঘুরতে যাওয়ার ভিতরে নাকি পাহাড় অল টাইম অলওয়েজ। খুবই ভালো লাগছে, এই কথাই আগে বলেছিলাম, এখনো বলছি। আর আমি অন প্রসেসে খুব একটা বলতে পারি না, মানে কি হয় কী ফিল করছি সেটা ঠিক বুঝতে পারি। তারপরে আমি বুঝি ভালো করে, যখন ব্যাপারটা পুরো হয়ে যায় এই ফিল করেছি। বাট ইটস অ্যামেজিং। ভাষাগুলো খুবই আলাদা, সুন্দর, ম্যানারিজম আছে আলাদা। ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আমাকে কেমন লাগছে সেটা আমার জানা। কাকলিয়া সুকান্তর যে কেমিস্ট্রিটা অনেকেই খুব ভালো পছন্দ করেছে, এবং সেখানে আজকে মানে আমি যে দেখলাম যে নতুন একটা ক্যারেক্টার যোগ হচ্ছে। না, ক্যারেক্টারটা ছিল, হ্যাঁ, মানে সেটাকে আরো ম্যাচিওর ওয়েতে আমরা পাচ্ছি। কাকলির জীবনে অনেক কিছু পরিবর্তন হবে, সুকান্তর জীবনের পরিবর্তন হচ্ছে, যাই হোক মডেল আবার করে আসা একটা অন্য সমীকরণ তৈরি হচ্ছে সবটার ভিতরে। হ্যাঁ, কিন্তু আমরা তো মেকআপ করছি না, সাহিত্যে সেই মার্জিত সীমাটাও রয়েছে। কৌশিকটা বোধহয় আমাদের সবচেয়ে বড়, ঠিক করে বলতে পারবো না, কারণ কৌশিকটা যখন এলো আমার সাথে কৌশিকটা, কারণ সেম মেকআপ রুম যেহেতু না, আর আমার সাথে কৌশিকটার অতটা কথা হওয়ার খুব একটা সুযোগ হয়ে ওঠেনি, মানে এত সিনের চাপ থেকে বাইরে। কিন্তু সৌভিকটা আমি মানে যেহেতু সমবয়সী, আমরা এতটা বন্ধু হয়ে উঠেছি আর কি, তো সেটা বিচ্ছিরি জায়গা ব্যাপার, এর ওর পেছনে লেগেই সময় কেটে যাচ্ছে এই ব্যাপারটা। কৌশিক একটু চুপচাপ, মানে আমাদের হাজির নয়, পজিটিভ হবে কি, আমাকে ছেড়ে যদি পেছনে লোকেশন দেখে, মানে আমার কিছু বলার যা তা অবস্থা, আমার চলে যাওয়া উচিত ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে। ও খুব পজিটিভ হয়ে পড়েছিল, পেছনে একটা থাক কাজ করছি বোঝা যাক। হ্যাঁ, আমাকে দেখো কি এখানে আমার এই যে 3 নম্বর কাজ। অনেক আগে একবার 2015 কি 16 হবে বালিকা বধূর কথা হয়েছিল, সেটা কোনো কারণে হয়ে ওঠেনি। কিন্তু আকাশের কাজ তো অবশ্যই একটু অন্যরকম কাজ, সাহিত্য নির্ভর কাজ, আর একটু মন দিয়ে যত্ন করে করার চেষ্টা চলে। তো সেই জন্য এই কাজগুলো করতে আগ্রহী থাকি এবং সুযোগ পেলে খুব ভালো লাগে, করতে ভালো লাগে। তবে প্রথম কদম ফুলটা প্রথম করেছিলাম শ্রেয়সী, তারপর করলাম নিবারণ চরিত্র স্বয়ং সিদ্ধাতে, আর এখন এটা এই চরিত্রটা বরেন, প্রথম কদম ফুল। শ্রেয়সী খুব পজিটিভ, নিবারণ একেবারে অসভ্য রাক্ষস, বর্বর, অশিক্ষিত, দাম্ভিক, ক্ষমতার লোভী একজন মানুষ। আর এখানে এই চরিত্রটা শিক্ষিত বদমাইশ আর কি, খুব শুট, খুব কানিং, ধূর্ত শিয়ালের মতো, লুভি। এবারে বাকিটা চেষ্টা করবো যেভাবে আর কি করা যায়, আস্তে আস্তে গল্প। আমার তো টেলিভিশন রোজ করে চরিত্রটা বিল্ড আপ হয়, একটু ওটা একটা গ্রাফ থাকে, কিন্তু ভালো লাগছে, মানে ভালো লাগে এরকম সাহিত্য নির্ভর কাজ করতে, সত্যি ভালো। এবার ছোট পর্দায় সাহিত্যের সেটা সময়, তো সেখান থেকে যেহেতু এর আগে একটা কাজ হয়েছে অত্যন্ত জনপ্রিয় ছবি, সেটাকে ছোট পর্দায় আঘাত সেগুলো একটু বেশি চাপ, একটু দায়িত্ব, একটু বেশি রেসপন্সিবিলিটি, সবকিছু মিলিয়ে একটা কিছু হচ্ছে। বাবা, দায়িত্ব তো থাকবেই। যে ধরনের মানুষেরা বা শিল্পীরা এই কাজগুলো করেছে, সেখানে আমাদের মতো মানে কি বলো ওটাকে, মানে একবার ধুলো, সেই চরিত্রের একটা দায়িত্ব পেয়েছি, মানে সেটা অনেক বড় কথা। তবে হ্যাঁ, আমাদের টেলিভিশনে কি হয়,
সাহিত্য পড়ে বা যেটুকু আমি বুঝি বা সিনেমার যেরকম ভাবে একটা মেকিং চলে আমাদের সেই সময় বা সেই প্রসেস আমরা কেউই ফলো করতে পারি। তো আমাদের টেলিভিশনে ডিরেক্টর যারা স্ক্রিপ্ট করছে, অভিনেতা, সবাই এটা একটা টেলিভিশন তো একটা নিজস্ব ফরম্যাট আছে। এবার এই ফরম্যাটের মতো করে আমরা চেষ্টা করছি যতটা বেস্ট দেওয়া যায়, সেই আগের ওই রেফারেন্স গুলোকে মাথায় রেখে, ওরকম মহান মহান সব শিল্পীদের কাজগুলোকে মাথায় রেখে যতটা সম্ভব আমরা চেষ্টা করছি করার। এরপর দর্শকরা আপনারা বলুন। এবং এই ধারাবাহিকটি মানে প্রচুর ইয়াং, মানে তোমাদের মধ্যে যারা অনেকেই রয়েছে, মানে এতজন মিলে একটা কাজ, সেটা কতটা মজা হচ্ছে। আর আমার এই চরিত্রটার জন্য আরেকটা, মানে আমি সত্যি কথা বলতে সাহিত্যটা পড়িনি, সিনেমাটাও আমার দেখা হয়, আর মানে যে মুহূর্তে আমার কাছে চলে এসছে তার মধ্যে সময় পাই, আমি দেখে নেবো, এর মধ্যেই পড়ারও চেষ্টা করছি। কিন্তু আমার যেটা সব থেকে ইম্পর্টেন্ট লাগছে যে এই ধরনের মানুষগুলো যারা আপাতত মানে সমাজের কথা শিক্ষিত, অ্যাকচুয়ালি শিক্ষা বা বোধ আদৌ কিভাবে হয়েছে এদের মধ্যে হয়তো বই করেনি, কারণ এরা সুযোগের সদ্ব্যবহার করতে খুব ভালো জানে এবং কিভাবে কোন জায়গায় চাপ দিলে কাকে কিভাবে ইউজ করা যায়, ধরতো সেরা ওই তো এই চরিত্রগুলো খুব লুকিয়ে থাকে, সামনে একটা পর্দা ধরে রাখে এবং পিছন দিকে তাদের একটা ভয়ঙ্কর ক্রূর বা খুবই একটা ডেভিল লুকিয়ে থাকে। তো সেইটাকে চেষ্টা করছি ব্যালেন্স করা টেলিভিশনের মতো করে।